আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। মধ্যপ্রাচ্য সংকট, গতকাল রাতে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব, সকলকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেব। আপনারা ফ্লাইট রিশিডিউলের ব্যাপারটি কনফার্ম করে নেবেন। আপনি যে সকল ফ্লাইট ব্যবহার করে ইউরোপে আসবেন বা যে সকল ফ্লাইটগুলো ব্যবহার করে আপনার তিউনিসিয়াতে, লিবিয়াতে আসার কথা ছিল, সেটি সঠিক সময় আসবে কিনা এটি যাচাই করে নেওয়ার দরকার রয়েছে। কারণ কয়েকটি দেশ তাদের যে আকাশ সীমানা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার কারণে আন্তর্জাতিক যে ফ্লাইট শিডিউল সেখানে বিপর্যয় নেমে আসবে। এ সকল পরিস্থিতিতে সঠিক সময় বিমান ছেড়ে যাওয়া আবার বিমান ফিরে আসা ব্যাপারটি কনফার্ম থাকে না, যে কারণে আপনাকে যাচাই করে নিতে হবে ট্রাভেলসে গিয়ে বা এয়ারলাইন্সের কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করে আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা। এতে করে আপনি সময় বাঁচাতে পারবেন এবং হয়রানি থেকেও বেঁচে যাবেন। আপনি গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে গেলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন আপনার ফ্লাইট বাতিল হয়েছে, তখন আপনাকে আবার ফিরে আসতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে আমরা এ ধরনের হয়রানি থেকে বেঁচে যেতে পারি। এরই মধ্যে মিশর তাদের আকাশ সীমা নো ফ্লাই জোন ঘোষণা করেছে, সকল বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন মিশরের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির আওতায় বিলিয়ন ইউরো দেওয়া হচ্ছে শুধুমাত্র অভিবাসী যাতে করে ইউরোপে না আসতে পারে। মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপের ধারণা, মিশর যদি তাদের বর্ডার খুলে দেয় সেক্ষেত্রে লাখ লাখ শরণার্থী ইউরোপে আসবে। আর যে কারণে ইউরোপীয় ইউনিয়ন তড়িঘড়ি করে মিশরের সাথে এই চুক্তিটি করেছে, যা আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে। এদিকে তিউনিসিয়ার সাথে ইউরোপের যে চুক্তি, সেই চুক্তিও অনেক কঠোর বা কঠিনভাবে পালন করছে তিউনিসিয়ান কোস্টগার্ড সর্বশেষ এক্স বার্তা নিশ্চিত করেছে 2টি মৃতদেহ এবং 942 জন অভিবাসীকে তারা আটক করেছে। এই প্রতিবেদনটিতে তারা নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালি যাওয়ার পথে শরণার্থীদেরকে তারা বাধা দিয়ে যাচ্ছে। তবে কতদিনের এই রিপোর্ট, এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। এখানে বলা হয়েছে 24টি নৌকার ইঞ্জিন জব্দ করেছে, জ্বালানি তেল জব্দ করেছে এবং অভিবাসীরা ইতালিতে যাওয়ার জন্য যে সকল যন্ত্রাংশ ব্যবহার করে সেগুলো জব্দ করা হয়েছে। 942 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 2 জন নিহত বলেও বলা হয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। আপনারা জানেন যে তিউনিসিয়া ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করেছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, আর তার বিনিময়ে তারা ইউরোপ থেকে সহযোগিতা নিচ্ছে। বর্তমান তিউনিসিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা দখল করা সহ আরো অনেক অভিযোগ রয়েছে। এদিকে ইতালির আদালতে গতকাল একটি মামলা উঠেছে, যেখানে ইতালি কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ডের পক্ষ নিয়ে অবস্থান নিয়েছে। একটি এনজিও সংস্থা যেখানে ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল, তখন এনজিও সংস্থার বিরুদ্ধে ইতালির কোস্টগার্ড হামলা চালায়। এই হামলার প্রেক্ষিতে এনজিও সংস্থাটি শরণার্থী নামানোর জন্য ইতালিতে যাওয়ার পর লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে মামলা ঢুকে দেয়। সেই মামলায় ইতালিয়ান কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ডের পক্ষ নিয়ে শুনানিতে অংশগ্রহণ করে। লিবিয়ান কোস্টগার্ড যে হামলা করেছিল তার প্রমাণসহ যখন ডকুমেন্টস সাবমিট করা হয়, ইতালি কর্তৃপক্ষ, যেটি সরকারি ব্যবস্থাপনা বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছিল এটি সম্পূর্ণ ফেক বা মিথ্যে। কিন্তু এনজিও সংস্থাটির সকল প্রক্রিয়া বা সকল ডকুমেন্টস দেওয়ার পর এই মামলাটির শুনানি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন, ইতালি একটি আদালত লিবিয়ান কোস্টগার্ডের এ ধরনের শরণার্থী বাধা দেওয়া বা শরণার্থী উদ্ধারে যে প্রক্রিয়া দেখায় সেগুলোর বিরুদ্ধে রায় দিয়েছিল, যেটি সম্পূর্ণ অমানবিক। আপনারা জানেন যে লিবিয়ান কোস্টগার্ডের এই কার্যক্রম পরিচালনা করা হয় মূলত ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী। ইতালি তাদেরকে প্রণোদনা দিচ্ছে আর অভিবাসীদের উপর নির্যাতন করার হুকুম দিচ্ছে, যে প্রেক্ষিতে এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত থাকে। এদিকে আন্তর্জাতিক এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন, আরো বেশ কিছু প্রতিষ্ঠান, টোটাল 22টি প্রতিষ্ঠান লিবিয়ান কোস্টগার্ড যে অত্যাচার করে ভূমধ্যসাগর আন্তর্জাতিক সমুদ্র সীমানা শরণার্থীদের উপরে, এটি বন্ধ করার একটি স্মারকলিপি পেশ করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের কাছে। প্রসঙ্গত লিবিয়ান কোস্টগার্ডকে ইতালি সরকার যে প্রণোদনা দিচ্ছে বা যে লালন পালন করছে,
যে কারণে তারা ভূমধ্যসাগরে এনজিও সংস্থা এবং অভিবাসীদের উপর নির্যাতন পুশব্যাকের মতো ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এই সংস্থাগুলো এটির সমাপ্তি চায়, কারণ ইতালির একটি আদালত লিবিয়ান কোস্টগার্ডের এ ধরনের আচরণকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছে। বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে জিও ব্র্যান্ডস তাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করে আবারও শরণার্থী উদ্ধারের জন্য ফিরে এসেছে, যেটি নিঃসন্দেহে অভিবাসীদের জন্য একটি ভালো খবর। গতকাল ইতালির সিসিলিতে 11টি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন 2 দিন আগে মাল্টা উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় এই অভিবাসীদের মৃতদেহ উদ্ধার করা হয়, যেখানে 6 বছরের একটি শিশু ছিল। তবে অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। প্রতিনিয়ত ইতালি যাওয়ার পথে ঠিক এভাবেই ভূমধ্যসাগরে বিভিন্ন উপকূলে, যেটি মাল্টা উপকূল, তিউনিসিয়ার উপকূল বা লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে এবং রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়। যুক্ত থাকুন আমাদের সাথে প্রতিদিনের তথ্য ইনফরমেশন জানার জন্য। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।